দেখো একেবারেই কিছুক্ষণ আগে সন্ধ্যা আরতি হয়েছে এবং এবার পুরো ছবিটা দেখাচ্ছি যে চারিদিকে কিন্তু প্রচুর মানুষের সমাগম এবং একদিকে নাট মন্দিরে সেখানে কীর্তন হচ্ছে এবং অন্যদিকে জয় তারা ধ্বনি, যেদিকে যাচ্ছি আমরা সেদিকেই, এবং তার সাথে সাথে প্রচুর মানুষ তারা এসছেন। এবং তারাপীঠে এই যে একদিকে আমরা দেখলাম যে মায়ের সন্ধ্যারতি হওয়ার সঙ্গে সঙ্গে তারাপীঠে আমরা দেখলাম যে দীপাবলির জন্য এখানে প্রজ্বলন হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে এখানে যজ্ঞ, বিশেষ যজ্ঞ কিন্তু সেটাও হচ্ছে এবং অনেকেই রয়েছেন যারা এখানে তাদের মানত করা সেই যজ্ঞ এসে তারা এখানে করেন। এবং আজকে এই বিশেষ দিনে অনেকেই মনে করেন যে আজকের যজ্ঞের আলাদা মাহাত্ম্য রয়েছে এবং একেবারে সেই বিশ্বাস নেই, সেই মাহাত্ম্যের টানেই আজকে দর্শনার্থীদের ভিড় এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণে। আলোর উৎসবে মেতেছে গোটা রাজ্য, দিকে দিকে চলছে শক্তির আরাধনা। কামাখ্যা থেকে শুরু করে তারাপীঠ, দক্ষিণেশ্বর প্রাঙ্গণ সর্বত্রই একই ছবি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। দেবস্মিতা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন করুণাময়ী কালী মন্দির থেকে, সুদূর কামাখ্যা থেকে রয়েছেন উজ্জ্বল মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন কেওড়াতলা শ্মশানকারী মন্দির থেকে, আর অন্যদিকে আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন তারাপীঠ থেকে। আবিরের কাছেও আসবো, তবে শুরুতেই আপনাদের দেখাবো নৈহাটির বড় মার পুজোর ছবি। অত্যন্ত উল্লেখযোগ্য এই পুজো এবং সেই পুজো দেখতে দূর দূরান্ত থেকে ভক্তদের ভিড়। নৈহাটির বড় মার পুজোর ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বিশেষ অলংকারে মাকে সাজিয়ে তোলা হয়েছে। ভক্তদের ভিড় এই পুজো প্রাঙ্গণ চত্বরে, আর বেলা গড়িয়ে সন্ধে যত হয়েছে, রাত যত বাড়ছে, ভক্তদের সংখ্যাও কিন্তু ক্রমশ বাড়ছে। শুরুতে চলে যাব করুণাময়ী কালী মন্দির থেকে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবস্মিতা ভট্টাচার্য। দেবস্মিতা। একদম অমৃতা, তুমি কিছুক্ষণ আগেই বলছিলে যে সময়টা যত বাড়ছে, অর্থাৎ রাত যত গড়াচ্ছে, ততই কিন্তু ভক্তের সমাগম চোখে পড়ার মতো। আমি যেখানে দাঁড়িয়ে আছি তুমি দেখলেই বুঝতে পারবে যে কত মানুষ তারা এসেছেন, কত দর্শনার্থী তারা এসেছেন মাকে একবার দর্শন করার জন্য। কেউ কেউ পুজো দিচ্ছেন, অঞ্জলি দিচ্ছেন, আবার এখানে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তার জন্য আবার বসার জায়গাও করা হয়েছে। এই গেল মন্দির প্রাঙ্গণের আপনাদের ছবি তোমাদের সামনে তুলে ধরলাম। দেখছো কি অদ্ভুত সুন্দর আলোকসজ্জা, গোটা মণ্ডপ মানে গোটা মন্দির জুড়ে অদ্ভুত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। যেরকম মন্দিরকে সেরকমই মাকেও, মায়ের ছবি দেখলেও, মায়ের মূর্তির দেখলেও তোমার সেই ধারণাটাই তৈরি হবে। সোনার অলংকারে মাকে সাজিয়ে তোলা হচ্ছে এবং এটাই হলো মায়ের রাজবেশ। তবে মা এখানে কন্যা রূপে পূজিতা, অর্থাৎ ঘরের মেয়ে রূপে পূজিতা। তাই মাকে সেভাবে সাজিয়ে তোলা, মায়ের জন্য সেই বিশেষ পুজোর আয়োজন, এবং এই পুজোর সঙ্গে অবশ্যই ইতিহাস তো জড়িয়ে রয়েছে। তবে এই ইতিহাস যেরকম ভাবে ফিরে ফিরে আসে প্রতিবার যখন দর্শনার্থীরা তারা এই মন্দিরে আসেন, অর্থাৎ এখান থেকে আমরা বিভিন্ন মন্দির, বিভিন্ন বারোয়ারি পুজো মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। কারণ কালী পুজো মানে সত্যি বারাসাতের কালী পুজো তো বটেই, তার পাশাপাশি বিভিন্ন কালী মন্দিরের পুজো রয়েছে এবং তার সঙ্গে যেরকম বলছিলাম ইতিহাস জড়িয়ে রয়েছে, সেরকমই এবার কামাখ্যায় চলে যাব। কামাখ্যায় আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। এবং উজ্জ্বল, তোমার কাছে যেটা জানতে চাইবো, কিছুক্ষণ আগেই তুমি বলছিলে যে প্রদীপের আলোয় সাজিয়ে তোলা হয়েছে কামাখ্যা মন্দির চত্বর, এখনের কি ছবি? একদম তাই, এবং কামাখ্যা মন্দিরের ইতিহাস কিন্তু দীর্ঘ বছরের ইতিহাস। বারবার সেই ইতিহাস পরিবর্তন করার চেষ্টা হয়েছে, কামাখ্যা মন্দিরের উপরে আক্রমণ হয়েছে, কিন্তু কামাখ্যা মন্দিরের এই অপরূপ সৌন্দর্য এবং মায়ের দর্শনের জন্য সারা পৃথিবীর মানুষের এখানে ভিড়, এই ছবি কিন্তু নিত্যদিনের ছবি। অতনু দেখাচ্ছে, দেখতে পাচ্ছ হাজারে হাজারে প্রদীপ জ্বলে উঠেছে গোটা মন্দির চত্বরে। ভক্তরা হাতে করে একটা, দুটো, তিনটে, চারটে প্রদীপ নিয়ে আসেন এবং সেই প্রদীপ প্রজ্বলন করে মায়ের কাছে প্রার্থনা করেন, মায়ের কাছে আকুতি জানান। আর মা এখানকার মূল মন্ত্র হচ্ছে আলোর সন্ধানে যাও। অতনু তোমাকে এই ছবি দেখাচ্ছে, আর আমরা এই সুযোগে একটুখানি গান শুনে নিই। আমি সব ছেড়ে মা ধরব তোমার
রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত, আমি আর নই তো রাজি শূন্য হাতে ঘুরতে অবিরত, এই তো আমার ব্রত, আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত। তন্ত্র সাধনা, তন্ত্রের সাধনা, এবং এখানে তান্ত্রিকরা বছরের পর বছর তারা তন্ত্র সাধনা করেন এবং কামাখ্যা মন্দিরের আজকের দিনটা সাধকদের দিন। আজকে থেকে তারা নতুন করে তাদের নতুন তন্ত্র সাধনায় নিজেদেরকে উৎসর্গ করেন। ফলে কামাখ্যা মন্দির একদিকে যেমন অসংখ্য ভক্তরা ভিড় করে রয়েছেন, পাশাপাশি আজকে অমাবস্যা পড়ার পর থেকেই শুরু হয়েছে তন্ত্র সাধনা। একেবারে অপরূপ ছবি গোটা কামাখ্যা জুড়ে, কারণ হাজার হাজার প্রদীপের আলোয় গোটা মন্দির চত্বর সেজে উঠেছে। সেই ছবি সরাসরি আপনাদের দেখালাম, উজ্জ্বল আমাদের সামনে তুলে ধরলেন। আর এবারে চলে যাব সরাসরি কেওড়াতলা শ্মশানকালীতে। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, সেখানেও আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেই যে পুজোর বিশেষ আয়োজন, এই মুহূর্তে ঠিক কি চলছে? দেখো অমৃতা, ইতিহাস নিয়ে কথা হচ্ছিল এবং সেই ইতিহাস কিন্তু রয়েছে কেওড়াতলা শ্মশানকালীর পুজোরও। আমি ছবি দেখাতে দেখাতে ছোট্ট করে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, দেখো এই মুহূর্তে যে পুজো, সেই পুজো শুরু হচ্ছে এবং তার সঙ্গে যে ইতিহাসের কথা বলছিলাম, কেওড়াতলার যে শ্মশানকালীর পুজো সেটা 150 বছর এবারে পড়লো এবং তাদের যে ইতিহাস এখানে রয়েছে, তারা যে বিষয়টা বলছিলেন পৌরাণিক একাধিক ঘটনাও এখানে রয়েছে এবং যেটি হচ্ছে এই যে আদিগঙ্গার ধারে কেওড়াতলা এবং সেই আদিগঙ্গার ধারে সেখানে প্রচুর কেওড়া গাছ ছিল এবং সেখান থেকেই কেওড়াতলা এই নামটি সামনে আসে। এখানে যখন দাহ কাজ চলতো তখন কয়েকজন তান্ত্রিক তারা তন্ত্র সাধনা করছিল এবং সেখান থেকেই পুজোর সূচনা তারা করেছিল এবং সেখান থেকে সেই শ্মশান কালীর পুজো শুরু। আগে একটা গা ছমছমে পরিবেশ থাকতো এই শ্মশান কালীর পুজোয় এবং তার পরবর্তীকালে কলকাতা পুরসভা এখানে কিন্তু যে সাজিয়ে তুলেছে, এখানে মার্বেলের একটা যে দেবীর বসার জন্য জায়গা করা হয়েছে এবং তার সঙ্গে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘট নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই ঘট প্রতিষ্ঠা হবে এবং তার পরবর্তীকালে পুজোর যে পুরোদমে পুজোর কাজ সেটা শুরু হবে। যে কথা বলছিলাম যে এখানে মার্বেলের ওপর দেবী এখানে রয়েছে, কিন্তু থাকলেও যে ইতিহাস রয়েছে সেটি হচ্ছে যেরকম মূর্তিতে পুজো হতো সেই একই ধরনের মূর্তি রয়েছে এবং 26 ফুট উচ্চতার মূর্তি। উচ্চতা হয়তো এখন বর্তমানে বেড়েছে, কিন্তু দেবী এখানে লক্ষ্মী রূপে পূজিত হয়। বিভিন্ন শ্মশানে যে পুজো হয় শ্মশানকালীর হিসাবে, কিন্তু সেখানকার শ্মশানকালীর সঙ্গে এখানকার শ্মশানকালী কালীঘাটের সেটা কিন্তু একটু পরিবর্তিত রূপ রয়েছে। দেবী লক্ষ্মী রূপে পূজিত, কারণ এখানে দেবীর জীব বাইরের দিকে বের করা অবস্থায় নেই। সাধারণত কালী পুজোয় কালী মূর্তিতে যে ছবি দেখতে পাওয়া যায়, এখানে দেবী একেবারে লক্ষ্মী রূপে পূজিত হচ্ছে। দেবী যে জায়গায় রয়েছে মার্বেলের উপর, তুমি যেটা বলছিলে ইতিহাস রয়েছে, সত্যি প্রতিটা পুজোতেই যেন সেই মাহাত্ম্য রয়েছে। আর আপনাদের অবশ্যই দক্ষিণেশ্বরের ছবি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ দক্ষিণেশ্বরে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে সন্ধ্যারতি হলো, মা ভবতারিণীর আরাধনা কিভাবে হচ্ছে, ভক্তের সমাগম কতটা। সরাসরি ঐশীর কাছে যাব। ঐশী, মাকে নিয়ে আলোচনা মানে যে কোনো সময় হতে পারে। এই মুহূর্তে কামারহাটির বিধায়ক মদন মিত্র তিনি খোদ এসেছেন দক্ষিণেশ্বরের ভবতারিণীর দর্শন করতে। তাকে জিজ্ঞেস করব, মায়ের দর্শন আজকের এই বিশেষ দিনে দীপান্বিতা অমাবস্যায় এত মানুষের সমাগমে মন্দিরে কিরকম লাগে? অসম্ভব ভালো, কিন্তু এই মানুষের সমাগম মায়ের কাছে শুধু এইটুকুনি বলা, মা তোমার সন্তানদের ভালো রাখো। সন্তান ভালো না থাকলে তুমি কেমন করে ভালো থাকবে? সব সন্তান, শত্রু মিত্র সবার মঙ্গল করো, শান্তি আসুক, বড্ড অশান্তি, ভালো করো মা সবাই। মদন মিত্র সকলকে বলছেন প্রত্যেকে প্রত্যেকের মিত্র হতে। এই মুহূর্তে দেখতে পেলে যে কিছুক্ষণ আগেই 40 মিনিট ধরে যে মায়ের সন্ধ্যারতি, সেই সন্ধ্যারতি সম্পন্ন হলো এবং তারই পরে তোমায় জানিয়ে রাখি আজকে 10:30 থেকেই কিন্তু মায়ের যে নিশি পুজো তা শুরু হবে এবং সেই যে নিশি পুজোর যে চরম প্রস্তুতি, যে শেষ মুহূর্তের প্রস্তুতি তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মন্দিরের গর্ভগৃহে। তোমায় দেখাতে বলবো কৌশিককে ছবিটা, যে এখন কিন্তু যত রাত বাড়ছে তত যারা ভক্ত, যারা পুণ্যার্থী, তাদের
ঢল কিন্তু আরও ধীরে ধীরে উপচে পড়া হচ্ছে এই মন্দির প্রাঙ্গণ জুড়ে। সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ এই মুহূর্তে আলোয় আলোয় সুসজ্জিত, এবং এই আলোয় সুসজ্জিত মন্দির, তারই সঙ্গে রাজবেশে মা নিজে অধিষ্ঠান করছেন এই মন্দিরের গর্ভগৃহে। তাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে যত দর্শনার্থীরা আজকের এই মুহূর্তে আসতে পারেন তারা এসেছেন। দীপান্বিতা অমাবস্যায় মায়ের যে বিশেষ পুজো, নিশি পুজো শুরু হবে 10:30টার পরে, তবে তার আগে মাকে এক ঝলক দেখা, লাল বেনারসিতে স্বর্ণালঙ্কারে সজ্জিত মায়ের মুখ একবার দেখার জন্য তুমি দেখতে পাচ্ছ অধীর আগ্রহে যারা অপেক্ষা করে রয়েছেন। অনেকেরই হাতে মিষ্টান্ন, তারা পুজো দিয়েছেন। পুজো দেওয়ার পরেই কিন্তু তারা মাতৃ দর্শন করে বেরিয়ে আসছেন, এবং তারই সঙ্গে তোমায় আরও একবার ঘুরিয়ে দেখাতে বলবো কৌশিককে ছবিটা। একেবারেই ঐশী, মা ভবতারিণীর দর্শন একবার পাওয়ার জন্য মন্দির প্রাঙ্গণ জুড়ে এই মুহূর্তে দর্শনার্থীদের ঢল। মায়ের কাছে একটাই প্রার্থনা যে সবার সারা বছর যেন ভালো কাটে। বিভিন্ন প্রাচীন মন্দিরের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান 2025-এর সেরা পুজোর শিরোপা পেল এন্টালি তরুণ সংঘের কালী পুজো। রাজকীয় এক মণ্ডপে সাবেকি প্রতিমা এন্টালি তরুণ সংঘ তাদের ৭৯তম বছরে ঠিক এইভাবেই তাদের পুজো প্রকাশ করেছে। এই যে সাবেকি প্রতিমা একদম সালঙ্কারা, ঠিক মধ্য কলকাতায় যেমনটা দেখা যায় সেরকমই সাবেকি মুখ, একেবারে সুউচ্চ প্রতিমা, সঙ্গে সাজ, এবং সবটা মিলিয়েই কিন্তু এবারের মণ্ডপ। আর মণ্ডপের দিকে তাকালে চারদিকে সেই রাজকীয়তার ছোঁয়া, সেখানে সেই কলকার কাজ থেকে শুরু করে ঝাড়বাতি সবটাই কিন্তু সেই পুরনো দিনের আভিজাত্যকে মনে করাচ্ছে। আর এই সব মিলিয়েই এন্টালি তরুণ সংঘে এবছরের অন্যতম সেরা পুজো। উদ্যোক্তারা রয়েছেন, তাদের হাতেই পুরস্কার তুলে দেবো। মণ্ডপের সঙ্গে এই প্রতিমা মানানসই, এবং অবশ্যই তার সাবেকিয়ানা, তার সাজ সবটাই কিন্তু নজর কাড়ে, ঠিক যেরকমটা মানুষ দেখতে চান। আর এর জন্যই এবছরের অন্যতম সেরা পুজো এরা। ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে অর্চিত ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। শক্তির আরাধনা, আলোর উৎসব, যে শক্তির মাধ্যমে সব আলোর উৎসবে এগিয়ে যাওয়া এবং সব অশুভ শক্তিকে বিনাশ করা। আমি কালীঘাটে চলে যাব সরাসরি। আমি রয়েছি নিজে করুণাময় কালী মন্দির থেকে আরেক কালী মন্দির, আমাদের প্রত্যেকের অত্যন্ত কাছের কালীঘাটে চলে যাব। সত্যজিৎ বৈদ্য সেখান থেকে রয়েছেন। সত্যজিৎ, এখন কি ছবি দেখতে পাচ্ছ? দেখো দেবস্মিতা, তোমাকে প্রথমে কালীঘাটের মন্দিরের বাইরের ছবিটা দেখাবো, যে জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে বিকেল থেকে, এখানে যেমনটা আমরা শুনছিলাম যে বিকেল থেকে দর্শনার্থীরা তারা ভিড় জমাচ্ছেন, এবং আশপাশে মন্দিরের চারদিকে যদি তুমি খেয়াল করো, তরুণকে সেই ছবিটা দেখাতে বলবো, যে চারদিকে কিন্তু আলোর মালায় সেজে উঠেছে। এবং এটা অমাবস্যা লাগার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে পুজো, সেই পুজো অন্যান্য মন্দিরের থেকে কিছুটা আলাদা। সেই পুজো কিন্তু শুরু হয়েছে, যা রাতভর চলবে, এবং যে কারণে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং দূর দূরান্ত থেকে অনেকেই যারা দর্শনার্থীরা পুজো দিতে চান তারা কিন্তু আসছেন, ভিড় জমাচ্ছেন, এবং রাত যত গভীর হচ্ছে তখনও কিন্তু ভিড় চলছে, এবং বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন। এবং তোমাকে বলে রাখি যে এখানকার যে পুজো, সেই পুজোর একটা আলাদা বিশেষত্ব রয়েছে। তা হলো এখানে কিন্তু অন্যান্য মন্দিরের মতো পুজো নয়। এই পুজো কিন্তু আজকের দিনে এখানে দেবী লক্ষ্মী রূপে পূজিত হন, এবং এই যে রীতি, এই রীতি মেনে এই মুহূর্তে পুজো চলছে। আপনারা কোত্থেকে এসছেন? বাসধনী থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজো আমরা আইডিটোলা থেকে এসেছি। আমার শ্বশুরের আমল থেকে কালী পুজোর দিন কালীঘাটে আসি। আজকে তো অন্যরকম ভাবে পুজো হয়, খুব সুন্দর পুজো দিয়েছি, খুব সুন্দর দর্শন হয়েছে। আবার যেন সামনে বছর আবার আসতে পারি, বা বছরের মাঝখানে প্রতিবারে আসতে পারি। ছেলেটাকে ঠাকুর ভালো রাখুক। একেবারে দেবস্মিতা, তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা তারা কিন্তু এসছেন। যারা পুণ্যার্থী তারা অনেকেই পুজো দিতে এসছেন, এবং আজকের দিনে অনেকে আসার যে রীতি আছে কালীঘাটে সেটা মেনে তারা কিন্তু আসছেন। দেবস্মিতা, একদম সত্যজিৎ, প্রতিটা মণ্ডপে, প্রতিটা কালী মন্দিরে দর্শনার্থীদের ঢল এই মুহূর্তে চোখে পড়ছে। আপনাদের আবারও দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর আরতির ছবি দেখাবো।